মেঘালয়ে স্থানীয় চালক সংস্থার দাদাগিরি। ডাউকি চেরাপুঞ্জি যেতে পারছে না অসমের গাড়ি, মাঝপথেই আটকে দেওয়া হচ্ছে অসমের যানবাহন। মেঘালয়ের চালক সংস্থার দাদাগিরিতে বিপাকে পর্যটকরা। বছরের এই সময় মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করে পর্যটকদের। মেঘালয়ের হ্রদ নদী জলে ভরে ওঠে, জলপ্রপাতগুলো আরও মোহময়ী হয়। ফলে এই সময়ে মেঘালয়ে ভিড় জমান পর্যটকরা। মেঘালয়ে ছুটি কাটাতে আসা পর্যটকদের অধিকাংশই হলেন অসমের বাসিন্দা। ফলে অসমের পর্যটকদের পাশাপাশি ভিড় বাড়ে অসমের যানবাহনেরও। আর তা নিয়েই দেখা দিয়েছে নতুন বিড়ম্বনা। মেঘালয়ের চালক সংস্থার অভিযোগ, অবাধে অসমের গাড়ি প্রবেশ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন মেঘালয়ের গাড়ি চালকরা। তাই অসমের যানবাহন ঠেকাতে পথে নেমেছে মেঘালয়ের চালক সংস্থা। ডাউকি চেরাপুঞ্জি যেতে পারছে না অসমের গাড়ি, ফলে মাঝপথ থেকেই ফিরে আসতে হচ্ছে পর্যটকদের। অভিযোগ, শুধু বাণিজ্যিক বাহন নয়, আটকে দেওয়া হচ্ছে ব্যক্তিগত গাড়িও। যোৱাকালি যিটো ঘটনা হ'ল সেইটো এটা কোনোবা অখ্যাত সংগঠন হয়, NGO হয় আচলতে। তেখেতসকলে ILPৰ নামত তাতে ধৰ্ণা কাৰ্যসূচী কৰিব গৈ আমাৰ পৰ্যটন বাহনসমূহক ৩-৪ ঘণ্টা ধৰি আবদ্ধ কৰিছে। লগতে তাত থকা পৰ্যটকসকলক হাৰাশাস্তিৰ সন্মুখীন হ'ব লগা হ'ল, ভুগিব লগা হ'ল। তেখেতসকলে ৩-৪ ঘণ্টা ধৰি মানে এনেকুৱা ৰৈ থাকিব লগা হ'ল, মানে তাত জামৰ সৃষ্টি হ'ল, যান জঁটৰ সৃষ্টি হ'ল। তাৰ আমি খবৰ পোৱা মাত্ৰকে আমি মেঘালয় প্ৰশাসনৰ লগত যোগাযোগ কৰোঁ। তাৰে SP DSPৰ লগত যোগাযোগ কৰি মেলি তেখেতসকলক অতি শীঘ্ৰেই এই মানে যিটো যান জঁটৰ সৃষ্টি কৰিছে বা যিটো মানে বন্ধ কাৰ্যসূচী তেখেতসকলে কৰিছে তাৰ প্ৰতিবাদ কৰিলোঁ। লগালগ তেখেতসকলে প্ৰশাসনৰ ফালৰ পৰা তেখেতসকলক আটক কৰিলে। গত কয়েকদিন থেকেই এই সমস্যা মাথা চাড়া দিচ্ছে, কিন্তু মেঘালয় প্রশাসন বিষয়টি নিয়ে এখনো মৌন। শনিবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সারা অসম ছাত্র সংস্থা। সমস্যা সমাধানের জন্য এদিন আশু নেতৃত্ব মেঘালয়ের খাসী ছাত্র সংস্থার সঙ্গে এক বৈঠক করে। শেহতীয়াকৈ অসমৰ পৰা পৰ্যটক কঢ়িওৱা গাড়ী মেঘালয়ত সোমোৱাৰ ক্ষেত্ৰত বিভিন্ন বাধাৰ সন্মুখীন হৈছে। বিশেষকৈ বাণিজ্যিক পৰিবহণৰ গাড়ীসমূহক বিভিন্ন স্থানত ৰখাই ৰাজ্যখনত প্ৰৱেশত বাধা আৰোপ কৰা হৈছে। এই কথাটোক লৈ ছাত্ৰ সন্থা আমি উদ্বিগ্ন হৈ আছোঁ। আৰু ঘটনাটো সন্দৰ্ভত বাতৰি প্ৰকাশ পোৱাৰে পিছৰে পৰা সদৌ অসম ছাত্ৰ সন্থাই মেঘালয়ৰ খাচী ছাত্ৰ সন্থাৰ সৈতে আমি যোগাযোগ অব্যাহত ৰাখিছোঁ। আৰু একে সময়তে অসমৰো টুৰিষ্ট ট্ৰেন্সপৰ্ট এছ'চিয়েশ্যনৰ সৈতে আমি যোগাযোগ অব্যাহত ৰাখিছোঁ। খাচী ছাত্ৰ সন্থা আৰু সদৌ অসম ছাত্ৰ সন্থাই এই সন্দৰ্ভত আলোচনা কৰি এক যুটীয়া প্ৰেছ বিজ্ঞপ্তিও ইতিমধ্যে আমি জাৰি কৰিছোঁ। কালি যিটো ঘটনা সংঘটিত হ'ল তাত HYNF নামৰ এটা অখ্যাত সংগঠন, পাৰ্বত্য জিলাৰ সংগঠন, সেই সংগঠনটোৱে অসমৰ পৰা যোৱা বিশেষকৈ বাণিজ্যিক বাহনসমূহ আৰু লগতে যোৱা কালি যিটো পৰিলক্ষিত হ'ল কিছু অসমৰ ব্যক্তিগত বাহনো তেখেতসকলে তাৰ পৰা উভতাই দিছে। আৰু তেখেতসকলৰ মূল দাবী এটাই যে মেঘালয়ৰ পৰ্যটনথলী যদি প্ৰৱেশ কৰিবলগীয়া হয়, পৰ্যটনথলীসমূহ উপভোগ কৰিবলগীয়া হয়, তেনেহ'লে মেঘালয়ৰ গাড়ী ল'ব লাগিব, মেঘালয়ৰ পঞ্জীয়নভুক্ত গাড়ী, মেঘালয়ৰ খাচী মানুহৰ গাড়ী ল'ব লাগিব। তাৰপিছতে সেই ঠাইসমূহলৈ যাব পাৰিব বুলি এটা অদ্ভুত যুক্তি দি অসমৰ বাণিজ্যিক বাহনসমূহৰ লগতে ব্যক্তিগত বাহনসমূহক তাৰ পৰা উভতাই পঠিওৱা হৈছে। অসমের গাড়ি আটকে দেওয়ার ঘটনায় বিরূপ প্রভাব পড়েছে মেঘালয়ের পর্যটন ক্ষেত্রেও। শুক্রবার একদিনেই 30% হোটেল বুকিং বাতিল। মেঘালয়ের পরিবর্তে অরুণাচলে ছুটছেন পর্যটকরা। এদিকে মেঘালয় থেকে নিরাশ হয়ে ফিরে আসা পর্যটকরা জানিয়েছেন অসম ও মেঘালয় সরকার আলোচনায় বসুক, শীঘ্রই সব সমস্যা দূর করা হোক, যাতে পর্যটকদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।